গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ বহন করা লরির একটি বহরে সহিংস লুট হয়েছে। শনিবার এ লুটের ঘটনা ঘটে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এমনটি বলেছে। দক্ষিণ গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শলম ক্রসিং পার হওয়ার পর ৯৭টি লরি হারিয়ে যায়। চালকদের বন্দুকের মুখে লরি থেকে ত্রাণ সামগ্রী নামাতে বাধ্য করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুখোশ পরিহিত লোকেরা গ্রেনেড ছুড়ে বহরে হামলা চালায়। ইউএনআর ড্রমিং এর কমিশনার জেনারেল ফিলিপে লাজারিনি দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পারেনি। তবে তিনি বলেন, গাজায় বেসামরিক শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার অর্থ হলো সেখানে কার্যক্রম চালানো অসম্ভব পরিস্থিতি তৈরি হয়েছে। যদি দ্রুত হস্তক্ষেপ না করা হয় তবে মানবিক সাহায্যের উপর নির্ভরশীল ২০ লাখ লোকের তীব্র খাদ্য সংকট দেখা দিবে, এমনটি বলেছে জাতিসংঘের সংস্থাটি। চলিত মাসের শুরুতে জাতিসংঘ সমর্থক এক মূল্যায়নে সতর্ক করে বলা হয়, গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের প্রবল আশঙ্কা রয়েছে এবং শিগগিরই তা আসতে পারে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েলে গাজায় যুদ্ধ শুরু করে। উত্তর গাজায় স্থল অভিযান শুরুর পর গত মাসে জাতিসংঘের খুব বেশি লরি প্রবেশ করতে পারেনি। গাজায় হামাস শাসিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, তাদের নিরাপত্তা কর্মীরা লুটের সঙ্গে যুক্ত। এই দুষ্কৃত দলের ২০ জনের বেশি সদস্যকে হত্যা করেছে।